সম্প্রতি বাংলাদেশের এভিয়েশন খাতের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হয় ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদের হাত ধরে। গত ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777-300ER উড়োজাহাজের সর্বকনিষ্ঠ নারী ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে তার কয়েকদিনের মাথায় এখন টেলিভিশনের হাতে আসে বেশ কিছু নথিপত্র। বিমান কর্মকর্তাদের স্বাক্ষর সম্বলিত সেই নথিতে স্পষ্ট দেখা যায় তার বিরুদ্ধে বিমান বাংলাদেশের কাছে রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ। এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সের প্রয়োজনীয়তা পূরণে লগবুক P1 ও P2 কলামে দ্বৈতভাবে ঘণ্টা লিপিবদ্ধকরণ করার অভিযোগ ক্যাপ্টেন ফারিয়েলের বিরুদ্ধে। একই সাথে তদন্ত রিপোর্টে এটিকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবেও উল্লেখ করেছে বিমান বাংলাদেশ। এছাড়াও অকল্পনীয় হলেও বাস্তব যে অভিযোগের তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন বাশিত মাহতাবের নামও। বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন এই ফ্লাইং অফিসার ১৯৯২ সালে গ্রাউন্ডেড হন তার স্লো প্রোগ্রেসের কারণে। তার ফ্লাইট ঘণ্টা নিয়ে বড় অসঙ্গতির অভিযোগ এবং ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে লাইসেন্স নেয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে বিমানের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে। এছাড়াও মাহতাবের ইনস্ট্রুমেন্ট রেটিং অর্থাৎ বৈরী আবহাওয়ায় শুধু ককপিটের যন্ত্র দেখে বিমান চালানোর বিশেষ যোগ্যতার ব্যাপারেও সমস্যার কথা উল্লেখ রয়েছে প্রতিবেদনে। Hire Google TV. Smart living powered by Homey AI. একই নথিতে দেখা যায় বিমান বাংলাদেশের আরও ৩ জন বৈমানিক ক্যাপ্টেন আব্দুর রহমান আকন্দ, ক্যাপ্টেন আনিস, ক্যাপ্টেন ইউসুফ মাহমুদের বিরুদ্ধে রয়েছে জাল সনদ, আবশ্যিক উড্ডয়ন ঘণ্টা পূরণ না করা ও নিয়ম বহির্ভূতভাবে কমার্শিয়াল পাইলট লাইসেন্স ইস্যুর মতো গুরুতর অভিযোগ। পরবর্তীতে এখন টেলিভিশন বিভিন্ন যোগসূত্রে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে নিজের বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগকে নাকচ করে বিষয়গুলো পূর্বশত্রুতার জের ধরে ফাঁসানো হচ্ছে বলে মনে করেন অভিযুক্ত ক্যাপ্টেন ফারিয়েল বিলকিস আহমেদ। ফ্যাসিস্ট গভর্নমেন্টের some employees were here. Recently they have been ইলেকশনের পরে they have been removed from there. There are politics actually. তো আমার লগবুক না চায় জানলো কেমনে যে আমি P1 আর P2 একসাথে করছি। একই মতামত দেন ক্যাপ্টেন বাশিত মাহতাবও। আমাদেরকে ডাকে নাই, কাউকে কিছু জিজ্ঞেস করে নাই, সে ধামাধাম বলে তাদেরকে গ্রাউন্ডেড করেন। লাইসেন্স রাষ্ট্র ইস্যু করছে, কেন করছে? আমি কি কঙ্গো থেকে আসছি? আমি আসছি বাংলাদেশ এয়ারফোর্স থেকে, কমিশন পাইছি ওইখানে জিডিপি ব্রাঞ্চে। আমরা ভালো কাজ করতে গিয়ে আজকে এখানে চোরের মতো অবস্থা হইতেছে। এরপর বিমান বাংলাদেশের কাছে নথি দেখিয়ে জানতে চাওয়া হয় অভিযুক্তদের তদন্ত চলাকালীন সময় গ্রাউন্ডেড করে রাখার সুপারিশ থাকলেও কেন আকাশে ওড়ার অনুমতি মিলছে। আমাদের তো পাইলট ক্রাইসিসও আছে, নিশ্চয়ই ম্যানেজমেন্ট এগুলো দেখছে। পট করে এতগুলো ক্যাপ্টেনকে বসাই দিয়ে আমাদের তো অপারেশনে চলবে না। যেই পাইলটের বিরুদ্ধে অভিযোগের কথা বলছিলাম তাদের বিরুদ্ধে অভিযোগটি উঠেছিল মূলত ৩০ ডিসেম্বর একটি নামহীন অ্যানোনিমাস মেইল আইডি থেকে। তারপর সেই অভিযোগের ভিত্তিতে বিমান বাংলাদেশ তদন্ত কমিটি গঠন করে অনুসন্ধানও করে এবং সেই অনুসন্ধানে প্রাথমিকভাবেই এই সকল অভিযোগের সত্যতা সহ উঠে আসে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে তা আন্তর্জাতিক মানদণ্ড এবং প্রচলিত যে বিধিমালা সেই বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। আর তারপরই বিমান বাংলাদেশ সিভিল এভিয়েশনের কাছে এই অভিযুক্ত ৭ পাইলটের লাইসেন্সের সত্যতা ও তথ্য যাচাইকরণের জন্য তাগাদা দেয় সেই সিভিল এভিয়েশনের কাছে, যারাই কিনা এই অভিযুক্ত ৭ পাইলটের হাতে তুলে দিয়েছে সিপিএল লাইসেন্স। তথ্য যাচাইকরণ ছাড়া নাকি সুনির্দিষ্ট তথ্যের অভাব অথবা ব্যক্তি স্বার্থ, কোনটিকে প্রাধান্য দিয়ে সিভিল এভিয়েশন তাদের হাতে লাইসেন্স তুলে দিয়েছে? প্রশ্ন থাকলো উত্তর খোঁজার চেষ্টা। বিমান বাংলাদেশের পক্ষ থেকে সিভিল এভিয়েশনকে এই বিষয়ে তদন্ত করার জন্য ১৫ ফেব্রুয়ারি একটি চিঠি পাঠানো হয়। পরে এই বিষয়ে তদন্তে ১৯ ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি কমিটি গঠন করে, যার রিপোর্ট ১৫ কার্য দিবসের মধ্যে দেবার কথা থাকলেও সিভিল এভিয়েশন এখনও চুপ।
এটার জন্য একটা দপ্তর আছে, আমি ওর দপ্তর প্রধানের সাথে এসে কথা বলবো, বলে তারপর আপনার সাথে পরে জানাবো জিনিসটা। বিশ্লেষকরা বলছেন দায়িত্বরত কর্মকর্তাদের এমন দুর্নীতি বন্ধ না করা গেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এই যে লাইসেন্সগুলো হয়েছে এটা দুর্নীতির মাধ্যমে ছাড়া হওয়া সম্ভব না। তো সেই আমাদের মূল স্থানে আঘাত করতে হবে যাতে দুর্নীতির কোনো পথ না থাকে, যেখানে মানুষের জীবন এবং প্রপার্টিজের ব্যাপারও জড়িত, সেখানে আমরা এই ধরনের ল্যাপস করতে পারি না কখনো। তবে বিমান বাংলাদেশের বৈমানিকদের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। 2023 সালেও 2 জন পাইলটের জাল সার্টিফিকেট প্রদান অভিযোগের সত্যতা পাওয়া যায়। তানজিলা খান মিম, এখন, ঢাকা।